গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকালে আমি বাজার করে চলে এসেছি অনেকক্ষণ। এসে আমরা দুজনে টিফিন খেয়ে মিসেস রান্নার কাজে ব্যস্ত, আর আমি ওপরের ছাদে এলাম গাছগুলোকে একটু পরিচর্যা করার জন্য। তো শশা গাছটা দেখুন কি হারে শশা আসছে। সব শশার ছোট ছোট জালি এসে গেছে গাছে অনেক। এখন কাঠবেড়ালি রাখবে কিনা জানি না। সব ছোট ছোট জালি ভরে গেছে গাছে আবার। পেয়ারা গাছটাতেও কুড়ি এসছে দুটো। এখানে একটা ফুল ধরেছে। এখানেও কুড়ি এসছে। সজনে ফুলগুলো এখন ফোটার অপেক্ষায়, ফুটছে দু একটা করে। এই সবেদাগুলোকে প্যাকেট দিয়ে বাঁধবো। একটা বেঁধেছি, বাকি এখনো বাঁধা হয়নি। এই পেয়ারা গাছের পেয়ারাগুলো সব বেঁধে রাখা আছে যাতে কাঠবেড়ালিতে না খেতে পারে। কুল কয়েকটা বেঁধে রেখেছি, কয়েকটা ছিল তাও খেয়ে নিচ্ছে, বাকিগুলো তো আগে পেড়ে নিয়েছি সব। এইবার এই দুটো কালো জাম গাছে আমার ফুল আসার অপেক্ষা। এই জানুয়ারির শেষের দিকে, ফেব্রুয়ারির গোড়াতে কালো জাম গাছে ফুলগুলো আসার কথা। কি হবে এখন সেটাই দেখব। এই দুটো কালো জাম গাছ আমার অনেক বড় হয়েছে। লাউ গাছগুলো দড়ির মাচা ছুঁয়ে নিয়েছে, এবার আস্তে আস্তে বেড়ে যাবে। আবার এখানে তিনটে উচ্ছে গাছ বসিয়েছি।
সরি। এইসব উচ্ছে ধরেছে। বেশ কিছু আছে পাতার ভেতরে ভেতরে, সবগুলো এখন দেখতে পাচ্ছি না। কুমড়ো গাছটাও বেড়ে চলেছে, তবে এই রোদের সময় এই গাছগুলো একটু ঝিমিয়ে থাকে, আর রোদটা চলে গেলে আবার সতেজ টাটকা হয়ে উঠবে। বেল গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এবারে যদিও ফল আসেনি। আশা করছি সামনের বছর দুটো একটা ফল এতে পাওয়া যাবে। এখানে দুটো লাউয়ের চারা আবার তৈরি করছি। সঙ্গে থাকুন, নিচে নেমে রান্না কি আজকে হচ্ছে বা হবে সব শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো সকালে আমাদের রান্নাটা শেষ হয়ে এসছে প্রায়। তো আজকে তো শনিবার, আমাদের নিরামিষের দিন সব। এখানে হয়েছে মুগের ডাল, এখানে হয়েছে পালং শাকের তরকারি, পালং শাক ঘন্ট, এখানে হয়েছে সয়াবিন আলুর তরকারি, এখানে আলু ভাজা আছে, কারণ সবাই আবার বেগুনি এগুলো খায় না, তরি তরকারি খায় না, আলু ভাজতে হয়, তার জন্য একটু বেশি করে। আলুর নিচে কি আছে? এখানে টমেটোর চাটনি করেছে, আর ছেলেরা যখন খাবে বেগুনি করে দেবে গরম গরম। এই বেগুনগুলো কেটে রাখা হয়েছে এখানে। তো মোটামুটি এবেলার খাওয়া এইগুলোই, একেবারেই নিরামিষ, দুবেলাই হবে। আর এখানে আমার জন্য একটু কুমড়ো ভাজবে, একটু কুমড়ো কেটে রেখেছে, আর কাঁচা টমেটো আলু সেদ্ধ আমরা দুজনে একটু খাবো, কারণ সয়াবিন আলুর তরকারিটা আবার আমরা দুজনে খাই না। আর রাত্রে যা রান্না হবে তার জোগাড় যন্ত্রটা এখন করে রাখছে মিসেস বসে বসে। সঙ্গে থাকবেন, পরে আবার যা হবে সব শেয়ার করব আপনাদের সঙ্গে। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে। আজকে তো সম্পূর্ণ নিরামিষ শনিবার, তো ওই জন্যে মুগের ডাল আছে করা, আর এখানে আলুর দম হচ্ছে নিরামিষভাবে। আলুগুলো এখানে সেদ্ধ করে নিয়েছে, এখন আলুর দমের মশলাটা রেডি হচ্ছে। আর ওপাশে ভাতও বসে গেছে।
আদা বাটা, জিরে ধনে গুঁড়ো দেয়া, লঙ্কা হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছে, আর ভেতরে মটরশুঁটিও দিয়েছে। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। আলুগুলো দিয়ে ভালো করে কষে নেবে এবারে কিছুক্ষণ। ভালো করে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিচ্ছে আস্তে আস্তে। মোটামুটি মেশানো হয়ে গেছে, একটু পরে জল দিয়ে ঢাকা দেবে আস্তে আস্তে রেডি হওয়ার জন্য। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। আমাদের আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে, এখন নাবিয়েও নিচ্ছে আস্তে আস্তে। পরে ভাতটা হলে হয়ে যাবে, আর আমাদের রুটি হবে, সে তো সবার শেষে হবে আর কি। ছেলেদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমাদের দুজনের রুটিটা বানিয়ে নেবে। তো মোটামুটি আলুর দম হয়ে গেল, রেডি, কমপ্লিট। এখানে ডালটাও রেডি করে রাখলো, মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, ওই দেখছি প্রেম। তো মোটামুটি আজকের মতো রান্না শেষ। আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।